আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি শেখাবো যে কিভাবে একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করতে হয় একদম সঠিক নিয়মে। তো ভিউয়ার্স, আপনারা ভাবতেই পারেন যে এই ফটোশ্যুট করে আবার শিখতে হবে নাকি, কিন্তু না, এই ভিডিওটি যারা জানে তাদের জন্য না, যাদের ক্যামেরা সম্পর্কে একদম জ্ঞান নেই তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি। আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তো আমি আজকের ভিডিওতে এই ক্যামেরাটির যাবতীয় ছবি তোলার জন্য কী কী প্রয়োজন না প্রয়োজন এই সব তথ্য আপনাদেরকে দেব। তো ভিউয়ার্স, সাথে থাকুন, ফিরছি ইন্টার পর। তো বন্ধুরা, আপনাদের ফটোশ্যুট করতে গেলে প্রথমে যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ব্যাটারিটি আছে কিনা, ব্যাটারি সেট করতে হবে, তারপরে মেমোরি কার্ড সেট করতে হবে। তো আমি প্রথমে এই দুটো জিনিস সেট করে আমি দেখে দিচ্ছি। তো প্রথমে তারপরে আপনারা এখানে খুলবেন, খোলার পরে আমি এই ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি। ঠিক ব্যাটারি এইভাবে এখানে প্লাগ ইন করে দিবেন। তো আমি এরমভাবে চাপ দিয়ে প্লাগ ইন করে দিলাম, লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পর তারপর আপনাদের সেট করতে হবে মেমোরি কার্ডটা। ভালোভাবে মেমোরি কার্ডটা সেট না করলে ছবি তুলতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি এখানে মেমোরি কার্ডটা তুলে দিচ্ছি। তো এটা হচ্ছে মেমোরি কার্ড। তো আমি এটা তুলে দিলাম। তুলে দেওয়ার পর আপনারা সবাই হয়তো জানেন যে ক্যামেরা ছবি দুই ধরনের তোলা যায়, সেটা হচ্ছে ম্যানুয়াল মোডে না হলে অটো মোডে। তো আপনারা সাধারণত যারা নতুন ইউজার তাদেরকে অবশ্যই ম্যানুয়াল মোডে আমি ছবি তুলতে বলবো না, কারণ তারা ম্যানুয়াল মোডের সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো আপনারা সবসময় যারা নতুন ইউজার তারা সবসময় অটো মোডে ছবি তোলার চেষ্টা করবেন এবং ছবি তোলার হাতটা একদম ক্লিয়ার করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে এটা অটো ফোকাসে করে দিলাম। তো এই লেন্সের এইটা অটো ফোকাসে করে দিতে হবে। তো আমি অটো ফোকাসে করে দিলাম। অটো ফোকাস করে দেওয়ার পর তো তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখেন চরকির কাছে অন অফ ভিডিও অপশন আছে। তো আপনারা যারা ছবি তুলবেন তাদেরকে আমি ভিডিওটি অন করতে বলবো। ক্যামেরাটি অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর আপনারা ডিসপ্লেটি খুলবেন। খোলার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা তারপরে আপনার যে এখানে যে চরকিটা আছে এটা ঘুরাবেন। এটা ঘুরিয়ে আপনারা নতুন ইউজার, তারপর ম্যানুয়াল মোড বা অন্য কোনো মোডে ছবি তুলতে পারবেন। তাদেরকে কী করতে হবে? অটো মোডে ছবি তুলতে হবে। তার জন্য আমি এখানে এটা ঘুরিয়ে এটা পি মোডে আমি সিলেক্ট করে দিলাম। তো পি মোডে সিলেক্ট করে দেওয়ার কারণ হলো এখানে পি মোডে সিলেক্ট করে দিলে আপনাকে ক্যামেরার কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে হবে না, ক্যামেরায় সব কিছু নিয়ন্ত্রণ করবে। তো আপনি শুধু শাটার বাটন ক্লিক করবেন আর ছবিটা উঠে যাবে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সরাসরি ফটোশ্যুট করে দেখাবো। তো তার আগে আপনাদেরকে কিছু ধারণা দিতে হবে। এখানে কয়েকটা বাটন সম্পর্কে না জানলেই নয়। আপনারা যখন ছবি তুলবেন তখন এই যে ভিউ ফাইন্ডার দিয়ে ছবি তুলবেন, এই ভিউ ফাইন্ডার দিয়ে যখন ছবি তুলবেন তখন কিন্তু আপনারা সরাসরি যে অরিজিনাল ভিউ গ্লাসের ভিতর দিয়ে আপনারা দেখতে পাবেন। কিন্তু ফটো তোলার পর দেখবেন যে ছবিটা জ্বলে গেছে, না হলে শাটার কম হয়েছে বা ছবির আইসো বেড়ে গেছে, এরকম কোনো সমস্যা হবে। যার কারণে আমি বলছি যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা ব্যবহার করেন তাদেরকে এই ডিসপ্লে মোড দিয়ে আপনারা ছবি তুলবেন। সবসময় এই ডিসপ্লে বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে চাপ দিয়ে আপনি ছবি তুলবেন। তো তারপরে আমি যে বললাম যে এখানে এএফ মানে অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাস, তো এই দুইটার মাধ্যমে ছবি তুলবেন। এর কাজ হচ্ছে আপনি যখন অটো ফোকাসে ছবি তুলবেন তখন আপনি যখন শাটার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু একাই কিন্তু ছবিটা ক্যামেরা লেন্সটা ঘুরে আপনাকে সাবজেক্টকে ফোকাস করবে। তো ফোকাস করে একাই ছবি তুলবে। যখন আপনি এমএফ দিবেন মানে ম্যানুয়ালি ফোকাস করবেন তখন কিন্তু আপনাকে এটা নিজে হাত দিয়ে ঘুরিয়ে আপনাকে ফোকাস করতে হবে। তো যারা ম্যানুয়ালি ফোকাস করতে পারেন তারা ম্যানুয়ালি ফোকাস করবেন, আর যারা অটো ফোকাসে চান মানে কোনো ভেজাল চান না তাদেরকে অটো ফোকাস দিয়ে আমি ভিডিও রেকর্ড করতে পারবো না, ফটোশ্যুট করতে পারবো। তো এখন আমি সরাসরি দেখাচ্ছি যে কীভাবে একটা স্টিল পিকচারকে একদম অটো মোডে ভালো করে ছবি তোলা যায়। তো আজকে আমি এই ধারণাটা আপনাদেরকে দেবো। তো ভিউয়ার্স, চলুন এখন সরাসরি দেখানো যায়। তো ভিউয়ার্স, আমি এখন সরাসরি ক্যামেরার ডিসপ্লেতে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন, যখন আপনারা অটো মোডে ডিসপ্লে মোডে এখানে চাপ দিয়ে যখন ডিসপ্লে মোডে দেখবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনারা কিছুই চেঞ্জ করতে পারবেন না, শুধু আইসোটা চেঞ্জ করতে পারবেন। তো আইসোটা চেঞ্জ করতে পারবেন আপনি পর্যাপ্ত পরিমাণে, আপনার যত আইসো দেওয়ার দরকার আপনি তত আইসো দিবেন। তো আমি এখানে 100 দিচ্ছি, 100টি বেটার হচ্ছে। তো শুধু আপনি আইসো পরিবর্তন করতে পারবেন। তারপর আপনার যদি অটো ফোকাস দেওয়া থাকে তাহলে আপনি ছবির উপরে একটা ক্লিক করবেন। তো ছবির উপরে একটা ক্লিক করার পর ক্যামেরা আপনি ফোকাস করে নেবে। আর যদি আপনারা ম্যানুয়ালি ফোকাস করতে চান তাহলে আপনাকে এই যে লেন্সটা ঘুরিয়ে ফোকাস করতে হবে। তো তারপর আপনাদের যে কাজটা করতে হবে, তো আমি ম্যানুয়ালি যখন একলাই ঘুরছে এখন একাই ঘুরছে, ঘুরে ফোকাস করতেছে।
তো তারপর আমি যখন শাটার বাটন প্রেস করবো, মানে এই শাটার বাটন প্রেস করার মাধ্যমেই আপনার কিন্তু ফোকাসটা মানে ফোকাস এবং ভালো ছবি হবে। তো আপনার দেখতে হবে আপনার হাত যেন বেশি না কাঁপে, তো সেই দিকে ভালোভাবে নজর দিতে হবে। তো যখন আমি শাটার বাটন প্রেস করবো, এখানে কিন্তু একটা বাটন নাই, এই শাটার বাটনের ভিতরেই দুইটা বাটন আছে। তো একটা যখন প্রেস করব তখন ভালো করে ফোকাস করে নেবে, তখন কিন্তু ক্যামেরাটা ফোকাস করে নেবে। তারপর হালকা ফোকাস করে তারপর জোরে যখন ক্লিক করব তখনই কিন্তু ছবি উঠে যাবে। তো আমি এখন ক্যামেরাটা সামনে থেকে দেখাচ্ছি। তো আমি এখন দেখুন, এই এখন ক্যামেরা কিন্তু ফোকাস করেনি, এখনও কিন্তু ক্যামেরা ফোকাস করেনি। তো আমি যখন এটা শাটার বাটন হালকা প্রেস করবো তখন কিন্তু ফোকাস করছে, এই দেখুন ফোকাস করছে। যখন জোরে ক্লিক করব তখনই ছবিটা উঠে গেল। ছবি আর দেখতে পাচ্ছেন কত সহজে একটা সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। তো তারপর আপনাদেরকে একটা জিনিস দেখতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে 1 - 3 2 1, আবার এখানে এই যে 1 2 3 প্লাস। তো এইটার দিকে একটু নজর দিতে হবে। আপনারা যখন দেখবেন যে ছবিতে যখন আলোটা কম হবে তখন দেখবেন যে মাইনাসের দিকে এই -1 2 3 দিকে এদিকে এই দাগটা চলে আসবে। আবার যখন আলোটা বেশি হবে তখন কিন্তু এই +1 2 3 দিকে আলোটা চলে যাবে, মানে এটা চলে যাবে। এটার মানে হচ্ছে আপনাকে দেখাচ্ছে যে আলো কখন বেশি হচ্ছে এবং আলো কখন কম হচ্ছে। তো ছবি তোলার নিয়মটা হচ্ছে আপনার শাটার বাটন হালকা যখন প্রেস করবেন তখন ফোকাস করবে, ফোকাস করার পর এই দাগটা যখন মাঝখানে থাকবে, মাঝখান ছেড়ে অন্য কোথাও যাবে না, তখন আপনারা শাটার বাটন জোরে ক্লিকটা করবেন। তো আমি আবারও দেখাচ্ছি, দেখুন এই যে এই আলোর দাগটা নড়াচড়া করছে। তো আমি এই জোরে যখন প্রেস করলাম তখন এই যে সুন্দর একটা ছবি হয়ে গেল। তো ভিউয়ার্স, আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে যে যারা পি মোডে মানে অটো মোডে যারা ছবি তুলতে চান তাদের জন্যই মূলত এই ভিডিওটি। যারা ক্যামেরা সম্পর্কে একদম জানেন না তাদের জন্যই আমি হালকা করে বেসিকভাবে আমি ক্যামেরা সম্পর্কে একটু ধারণা দিয়েছি, বা কীভাবে এই ছবিটা তুলবেন। প্রথম যখন আমিও ক্যামেরা কিনি তখন আমি কিছু বুঝতাম না, তারপরে ধীরে ধীরে ইউটিউব দেখে আমি সব কিছু শিখেছি। যার কারণে যারা নতুন ইউজার তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। যারা নতুন ইউজার তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।